this is Meghna Alom, Miss Bangladesh 2020. আগামী 2nd ডিসেম্বর শেরাটন ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো, তারা কিন্তু আমার কথাটা শুনছে না। আমার বাবা মা যেখানে যে আছেন, আমি প্রস্তুত না, আমি ঠিকভাবে জামা কাপড় পরা না, ঠিক আছে, ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না, আমি জামা কাপড় পরা না, আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে, আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে। আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই, তো আমি নিজে থানায় এসে কথা বলবো, ঠিক আছে, কিন্তু তারা যে কারণে এসেছে, আপনার তো আমাকে ফোন করে আসার কথা। আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষ আমার দারোয়ান এখানে দাঁড়ানো বলতে পারবে যে বাসার ভেতরে আনি না। If something happens to me, Ambassador Isa is responsible for this. সৌদি অ্যাম্বাসেডর ইসা ইউসুফ তার সাথে একটা সম্পর্কের ভিত্তিতে, হ্যাঁ, তো সেইটার একটা অভিযোগ ওইভাবে করছে, কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করা নাই সেরকম কোনো অভিযোগ করছে সম্পূর্ণ ভিন্ন। স্পেশাল পাওয়ার একটা, যেটা রাষ্ট্রের আইনশৃঙ্খলা আপনার ক্ষতি করা, তারপরে অর্থনৈতিক অবনতি করা, কিন্তু সেগুলো কি করেছে সেগুলো তো কিছুই উল্লেখ করে নাই। একটা দেশের অর্থনৈতিক ক্ষতি করলে তার দৃশ্যমান তার এভিডেন্স থাকবে না, তার কোনো কিছুই তারা দাঁড় করাতে পারে না। আইনশৃঙ্খলা অবনতি কোথায় সে ঘটালো, কোথায় সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এগুলো কিছুই বলা হয় নাই। তাকে এইভাবে অন্যায়ভাবে তাকে আমি পরিষ্কার মনে করি এটা রাষ্ট্র এটা অন্যায় কাজ করেছে। হ্যাঁ, রাষ্ট্রের উচিত ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে যদি কোনো অপরাধ করে সেটা না করে অন্যটা করেছে। এটা আমরা খুবই ক্ষুব্ধ এবং সেই কারণে আমরা হাইকোর্টে এসেছি। আজকে এখানে মাননীয় উচ্চ আদালত যে একটা রুল দিয়েছে, এটা খুব ভালো কথা। আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে, তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। আমরা সেই আশাই করছি। না, এখন পর্যন্ত আমরা দেখা করতে পারি নাই, কারণ স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি কাউকে আটক করা হয়, তাহলে ওই ব্যক্তির সাথে দেখা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দরকার হয়। তো সেই সমস্ত বিষয়গুলো আমরা এখনও পরিষ্কার না। সরকারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি না, মন্ত্রী পর্যায়ে কারো না, তো মন্ত্রী একজন প্রতিমন্ত্রী পর্যায়ের একজন ভদ্রলোকের সাথে কথা হয়েছিল, এই তো সেটা একটা আপোষের জন্য, কিন্তু সেটা আর হয়নি। সেটা আমি আগেই বলছি যে সেই পথে যাননি। জি, এটুকুই। ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা এখনও একটা আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ যেইভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা তো একটা ভয়ঙ্কর একটা দৃশ্য। আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখেছেন যে তার যে আর্তনাদ, সেই আর্তনাদ আমাদের পক্ষে সহ্য করা খুব কঠিন। তো আমরা চেয়েছিলাম যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে বিভিন্ন সংস্থা আছে তারা এটা একটা সুরাহা করবে, কথাও দিয়েছিল, কিন্তু সেটা করে নাই। না করে তারা একটা ভিন্ন পথে তারা হেঁটেছে। তারা এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে তাকে আটক করেছে এবং এখন সে কোথায় আছে আমাদেরকে জানানো হয়েছে কাশিমপুরে আছে, কিন্তু কি অবস্থায় আছে, সে যে এক পোশাকে সে বেরিয়ে আসছে, তো তারপরে তার কি খাওয়া দাওয়া পারছে না কি অবস্থায় আমরা কিছুই জানি না, এ ব্যাপারে কিছুই বলা হয় নাই। কাজে আমরা আজকে মেঘনা আলমের বাবা বদরুল আলম উনি একটি রিট পিটিশন দাখিল করেছেন হাইকোর্টে মেঘনা আলমের আটকাদেশ এবং মেঘনা আলমের আটক প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে রিটের মাধ্যমে হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া, তাকে তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। এবং এটাকে আজকে অবশ্যই সরকার পক্ষে রাষ্ট্রপক্ষে সময় চাওয়া হয়েছিল, কিন্তু কোর্ট তারপরে শুনানি করে আজকে রুলটা জারি করে দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে তাকে যেভাবে আটক করা হয়েছে আমরা সবাই দেখেছি, ব্যাপারগুলো বিভিন্নজন দেখেছে ফেসবুকের মধ্যে। সেই যখন ফেসবুকে এসেছিল, ফেসবুক লাইভ করছিল, বলছিল যে তার
তার দরজার সামনে লোকজন এসছে, তারা বলছে যে তাকে থানায় যেতে হবে, সে নিজেই বারবার বলছে যে সে থানায় নিজের থেকে চলে যাবে, তারপরেও তার দরজাটা ভেঙে ফেলা হয় এবং সেখান থেকে তাকে জোর করে নিয়ে নেওয়া হয় এবং শুধু তাকে না, তার মোবাইল, তার ল্যাপটপ এগুলোর সাথে নেওয়া হয়। এরপরে সে কোথায় আছে 24 ঘন্টার বেশি কেউ জানতো না। তার পক্ষে অনেক প্রশ্ন তুলেছে। ডিবি অফিসে যাওয়া হয়েছে, বিভিন্ন নারীবাদী সংগঠক যারা আছে তারা ডিবি অফিসে গেছেন, থানায় গেছে, তাদের কাছে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরের দিন বৃহস্পতিবার 10 তারিখে রাত 10:30টার দিকে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে নিয়ে যাওয়া হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং সেখানে বিশেষ ক্ষমতা আইন, মানে অত্যন্ত কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি ডিটেনশনের আদেশ বা আটক আদেশ সেখানে পাশ করা হয়। সেটার পরে তাকে কাশিমপুর জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং গত 3 দিন ধরে তার পরিবারের কেউ তার সাথে দেখা করতে পারেনি, কোনো আইনজ্ঞ তার সাথে পরামর্শ করতে পারেনি এই অবস্থায়, এবং এখন পর্যন্ত যে ব্যাপারে কোনো সুরাহা হয়নি। এই জন্যে আমরা হাইকোর্টে এসেছি তার মুক্তি দাবি করার জন্য এবং এই পুরো আটক প্রক্রিয়া এবং আটক আদেশকে চ্যালেঞ্জ করার জন্য। মেবি 2 উইকস, 2 উইকস, আই থিঙ্ক 2 সপ্তাহের রুল জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষে এখানে জবাব দিতে হবে যে কেন তারা এইভাবে আটক প্রক্রিয়া চালিয়েছে এবং কেন এরকম আটক আদেশটা জারি করা হয়েছে। বলেছেন আজকে ব্রিফ করে বলেছেন যে তাকে যে প্রক্রিয়া আটক করা হয়েছে সেটি ঠিক হয়নি। যদি সেটি হয়ে থাকে, সরকারের তরফ থেকে যদি বলাই হয়ে থাকে, তাহলে তাকে এখন আটকে রাখার কোনো সুযোগ আছে কিনা? অন্তত এই আদেশটা যদি ঠিক মতো না হয়ে থাকে তাহলে আশা করছি যেটা বাতিল হবে এবং তাকে মুক্তি দেওয়া হবে। এখন সঠিক প্রক্রিয়াই হয়নি, সেটা কি, মানে যেভাবে তাকে তুলে নেওয়া হয়েছে এবং যেভাবে আটক আদেশ দেওয়া হয়েছে দুইটাই তো ভুল প্রক্রিয়া। আশা করছি উনি সেটাই মিন করছেন। এখানে কোনো অভিযোগের কথা আমরা তো শুনি না। এখানে আমরা শুধু দেখছি যে আটক আদেশ দেওয়া হয়েছে এবং আটক আদেশে অত্যন্ত ভেগ, অস্পষ্ট, অস্বচ্ছ অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে। এখন এগুলো কিভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। সেক্ষেত্রে তার 15 দিন তো জেল থাকা হয়েই যাচ্ছে, তারপরে আগে যাবে। সেক্ষেত্রে